গাজীপুরের কাপাসিয়ায় খুন হয়েছেন মা ও ৩ মেয়ে সহ একই পরিবারের ৫ সদস্য। এই ঘটনায় ফোরকানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্তানদের হত্যা করেছে। গাজীপুরের কাপাসিয়ায় নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মূল অভিযুক্ত ফোরকান। আদালতে তাকে হাজির করা হয়। সেখানে অপরাধ স্বীকার করে অভিযুক্ত যুবক। সন্তানদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো বাবা, কিন্তু সেই বাবাই যখন হয়ে ওঠেন ঘাতক, তখন সম্পর্ক আর নিরাপত্তার সংজ্ঞাই বদলে যায়। এমনই এক হৃদয় বিদারক হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছে গাজীপুরের কাপাসিয়া, যেখানে মা ও ৩ সন্তান সহ ৫ জনকে হত্যা করা হয়। আর এই ঘটনার পর লাশের ময়না তদন্তে মিলেছে আঁতকে ওঠার মতো তথ্য। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হত্যাকাণ্ডের শিকার প্রতিটি লাশের ওপর পাওয়া গিয়েছে কম্পিউটারে টাইপ করা অভিযোগপত্র। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, খুনের পর নিজেই ফোন করে একজনকে স্বীকারোক্তি দেয় অভিযুক্ত। রাত তখন খুব বেশি হয়নি। ছোট 2 মেয়েকে নিয়ে পাশের দোকানে গিয়েছিলেন বাবা। একজনকে কোলে রেখে আরেকজনের হাতে তুলে দিয়েছিলেন চিপস আর চকলেট। দোকানদারও হয়তো বুঝতে পারেনি এটাই হবে শিশুদের জীবনের শেষ রাত। এর কয়েক ঘন্টা পরেই তাদের ঘর থেকে উদ্ধার হয় স্ত্রী, 3 কন্যা সহ শ্যালকের রক্তাক্ত লাশ। সন্তানের জন্য যে হাতে খাবার কিনেছিলেন ফোরকান, সেই হাতেই শেষ করলেন পুরো পরিবার। যেই হাতগুলোই ছিল সন্তানদের কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ দেওয়াল, সেই হাতগুলোই যখন কেড়ে নেয় শেষ নিঃশ্বাস, তখন তা আর শুধুমাত্র একটি অপরাধ থাকে না, তখন তা হয়ে ওঠে মানবতার চরম এক পরাজয়। যে বাবা নিজের সন্তানকে দুনিয়া থেকে শেষ করে দিতে পারে, সে শুধুমাত্র একজন অপরাধী নয়, বরং সে সমাজের কাছে এক জীবন্ত অভিশাপ। আর তার কাজ এটাই প্রমাণ করে যে পশুর চেয়েও অধম হওয়া মানুষের পক্ষে সম্ভব। আমরা প্রায় বলি যে মা বাবার চরণ তলে সন্তানের জান্নাত, অথচ যেই পিতা নিজের হাতে জান্নাতের ফুলগুলোকে পিষে মারে, তার স্থান শুধুমাত্র জাহান্নামের নিকৃষ্টতম স্থানেই হবে। এই নিষ্ঠুরতাকে কোনো মানসিক অজুহাতে খাটো করে দেখার কোনো বিন্দুমাত্র অবকাশ নাই। এটি একটি ঠান্ডা মাথার নিষ্ঠুরতা, যা পুরো সমাজ ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। গাজীপুরের এই বর্বর কাণ্ডে এবার ঘাতক ফোরকান সে নিজেই সমস্ত প্রকার অপরাধ সে নিজের স্বীকার করেছে এবং সে নিজের শাস্তি, নিজের ফাঁসি সে নিজেই দাবি করেছে। যেই কারণে এবার কিন্তু ঘাতক ফোরকানের এবার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবারে গাজীপুরের এই বর্বর কাণ্ডে যে ঘাতক ফোরকান সে নিজেই সকল অপরাধ স্বীকার করে এবং নিজের শাস্তি নিজেই দাবি করেছে, যে কারণে তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই বর্বরতম নিষ্ঠুর কাণ্ড সে কিভাবে করেছে। এই বিষয় নিয়ে ফরেনসিক রিপোর্টে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। সন্তানদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো বাবা, কিন্তু সেই বাবাই যখন হয়ে ওঠেন ঘাতক, তখন সম্পর্ক আর নিরাপত্তার সংজ্ঞাই বদলে যায়। এমনই এক হৃদয় বিদারক হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছে গাজীপুরের কাপাসিয়া, যেখানে মা ও 3 সন্তান সহ 5 জনকে হত্যা করা হয়। আর এই ঘটনার পর লাশের ময়না তদন্তে মিলেছে আঁতকে ওঠার মতো তথ্য। বিছানায় সন্তানদের নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন মা শারমিন। বুকের মাঝে আগলে রেখেছিলেন 3 সন্তানকে, কিন্তু সেই রাতই তাদের জীবনের শেষ রাত হয়ে দাঁড়ায়। গভীর রাতে যখন পুরো গ্রাম নিস্তব্ধ, তখন পরিবারের সবচেয়ে কাছের মানুষটি হয়ে ওঠে ঘাতক। ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান মা, 3 সন্তান এবং শ্যালক। কাপাসিয়ার এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আর পরে ফরেনসিক প্রতিবেদনে উঠে আসে এমন সব তথ্য যা সত্যি শিউরে ওঠার মতো। ফরেনসিক বিভাগের চিকিৎসক মাঝহারুল হক জানিয়েছেন, নিহত শারমিন খানম, তার ভাই রাসেল মোল্লা এবং 2 শিশু মিম ও হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে করা হয়েছে। আর 1.5 বছরের শিশু ফারিয়াকে করা হয়েছে শ্বাসরোধ করে। সোমবার বিকেলে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ময়নাতদন্ত শেষে সব তথ্য নিশ্চিত করেন তিনি। এর মাধ্যমে
কাণ্ডের ধরন সম্পর্কে আরো পরিষ্কার তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, গত শনিবার সকালে কাপাসিয়ার রাউতকোনা গ্রামের একটি বহুতল বাসা থেকে মা, 3 সন্তান এবং শ্যালকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে 5টি মরদেহের উপর রাখা কম্পিউটারের টাইপ করা কয়েকটি চিরকুট উদ্ধার করে পুলিশ, যেখানে স্ত্রীকে ঘিরে পরকীয়া, অর্থ আত্মসাৎ, পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা লেখা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সেগুলো আনুষ্ঠানিক অভিযোগ নাকি রেখে যাওয়া বার্তা তা এখনও যাচাই করা হচ্ছে। নিহতরা সবাই গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের বাসিন্দা। জীবিকার কারণে তারা কাপাসিয়ার একটি ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত ফোরকান মোল্লা পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর মোবাইল ফোনে নিজের অপরাধের কথাও স্বীকার করেছিলেন ফোরকান। এদিকে ঘুমের মধ্যেই কাণ্ড ঘটানো হওয়ায় নিহতদের আগে থেকে চেতনানাশক বা নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসক মাঝারুল হক জানিয়েছেন, নিহতদের পেটের খাবার সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। সেই প্রতিবেদনের ফল হাতে পেলেই কাণ্ডের আগে তাদের কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে এই ঘটনায় নিহত শারমিনের বাবা ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। রাত তখন খুব বেশি হয়নি। ছোট 2 মেয়েকে নিয়ে পাশের দোকানে গিয়েছিলেন বাবা। একজনকে কোলে রেখে আরেকজনের হাতে তুলে দিয়েছিলেন চিপস আর চকলেট। দোকানদারও হয়তো বুঝতে পারেনি এটাই হবে শিশুদের জীবনের শেষ রাত। এর কয়েক ঘন্টা পরেই তাদের ঘর থেকে উদ্ধার হয় স্ত্রী, 3 কন্যা সহ শ্যালকের রক্তাক্ত লাশ। সন্তানের জন্য যে হাতে খাবার কিনেছিলেন ফোরকান, সেই হাতেই শেষ করলেন পুরো পরিবার। কিন্তু কেন? গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 কন্যা সন্তান ও শ্যালক সহ 5 জনকে ঘরের ভেতরেই জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ফোরকান মিয়ার বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে গেল 9 মে দিবাগত রাতে ঘটে এই ভয়াবহ হত্যাকাণ্ড। আমরা রাস্তা দিয়ে বাজারে, কাপাসিয়া বাজার যাওয়ার পথে, আমরা রিক্সাতে যাওয়ার পথে শুনলাম যে এই জায়গায় প্রতিমধ্যে যে 5 জন লোক মারা গেছে। তো আমরা ছুটে আসলাম, এসে দেখলাম। চাঞ্চল্যকর এই ঘটনায় সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় করছেন স্থানীয়রা। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এত বড় ন্যাক্কারজনক ঘটনা এর আগে কখনোই সেই নুহনগরের আমল থেকে এই পর্যন্ত ঘটে নাই পৃথিবীতে, যে একই ফ্যামিলির 5 ব্যক্তি হত্যা। আমরা ওর ফাঁসি চাই না, একে যেভাবে জবাই দিছে ওরা ওইভাবে আমরা দিতে চাই। আমরা পুলিশেরও তো দিতে চাই না, আমরা নিজেরাই ওরা যেভাবে আমার ননদরে মারছে, যেভাবে আমার ননদের 3টা মেয়েরা মারছে, আমার দেবরে মারছে, সেইভাবে ওরা আমরা। পুলিশ বলছে, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। রাউতকোনার সেই বাড়িটি যেন আজ সাক্ষী হয়ে আছে এক বিভীষিকাময় রাতের, যেখানে কয়েক ঘন্টার ব্যবধানে হাসিখুশি একটি পরিবার পরিণত হয়েছে 5টি নিথর লাশে। শনিবার সকালে চিৎকার আর আর্তনাদ শুনে ঘুম ভাঙে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতখোলা এলাকার বাসিন্দাদের। সবাই ছুটে আসেন ফোরকান মিয়ার বাড়িতে ঢুকেই হতবাক সবাই। দেখতে পান মেঝেতে 3 শিশুর গলাকাটা মরদেহ, জানালার সাথে রশি দিয়ে বেঁধে রাখা নারীর মরদেহ আর খাটের উপর যুবকের মরদেহ। ঘটনাটি 8 মে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া ও তার পরিবার। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিক দেখা গেছে। তবে শনিবার সকালে 5 জনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে হতবাক সবাই। আগে পরে সে একবার আমার খালারে তদবির করছিল মাইরে ফেলানোর জন্য। তো ওখান থেকে অনেক ডাক্তার দেখানোর পরে তারা ঠিক করা হয়েছে। করানোর পরে অনেক কিছু পরে মানে ক্ষমা টমা চাওয়ার পরে আবার মানে একসাথে হয়েছে। তো আসার পরে এই জায়গা আসলো, এই জায়গা আসার পরে গাড়ি চালাইতো, গাড়ি আবার কোম্পানিতে দিতো। কোম্পানিতে দেওয়ার পরে বাসায় থাকতো। মাঝে মধ্যে আমরা একবার আসছিলাম আর ওরা একবার গেছিল, মানে আমার বাপ মা আসেনি, আমি আর আমার এই মামাই আইছিলাম একবার কিছুদিন আগে, বেশি দিন হয়ে মাসখানেক আগে আমরা আইছিলাম একবার। আইসা এখানে থেকে গেছি। তো বাসা থেকে দেশে থেকে ফোন আসে যে আমার বাইরে লাইছে। ভিতরে দেখলাম যে বিছানার মধ্যে শোয়া, আর বাকি 3 জন আপনার ফ্লোরে শোয়া, আর একজন হচ্ছে আপনার গ্রিলের মধ্যে, যেটা মহিলা, ওনাকে বেঁধে রাখছে। এইটুকুই মানে আমরা দেখার পরে মানে আসলাম। আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে ঘটনাস্থলে আমরা দেখলাম যে একটি দেশি মদের বোতল, আমরা খালি বোতল পেয়েছি। এখন সেটার মধ্যে আসলে মদ ছিল কিনা সেটাও একটা তদন্তের বিষয়। আমাদের সিআইডি ক্রাইম টিম আসছে, তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে বলবে। একটি কোকের বোতল রয়েছে। ঢুকেই প্রথম যে রুমের ফ্লোরে 3টা মেয়ে বাচ্চা, একটা শিশু আছে আর 2টা মেয়ে মাঝ বয়সী, বিভিন্ন জায়গায় এলো পাথারি কোপানো, তারপর হচ্ছে গলা কোপানো অবস্থায় আছে।
আর ওই মেয়েদের মামা যে সে হচ্ছে খাটের উপরে সেও তার লাশটা আছে। পুলিশের ফরেনসিক দল আলামত সংগ্রহের কাজ করেছেন। চাঞ্চল্যকর ও মর্মান্তিক এই ঘটনায় পুরো গাজীপুর জেলাসহ সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। কিন্তু এবার সামনে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। বাসা থেকে লাশ উদ্ধারের সময় নিহত শারমিনের নিথর দেহের গলায় ছিল চকচকে হার, হাতে চুড়ি, পরনে নতুন শাড়ি। বিষয়টি অনেকেই রহস্যময় মনে করছেন। বিষয়টি রহস্য ঘেরাও বটে। যত শারমিন সাজানো গোছানো ছিল, তাহলে কি কোনো কারণেই স্বামী তাকে হত্যা করলো, নাকি ওই রাতে ঘটনাস্থলে আরও অন্য কেউ ছিল? এছাড়া 3 শিশুর মরদেহের পাশ থেকে শিশুদের বাবা ফোরকান মিয়ার থানায় করা একটি অভিযোগের কপি উদ্ধার করা হয়। তবে কপিটিতে কোনো স্বাক্ষর নেই। কম্পিউটারে টাইপ করা ওই কাগজে 3 মে ফোরকান মিয়া থানায় অভিযোগ করেন। সেখানে তার স্ত্রী, শ্বশুরসহ 11 জনের নাম উল্লেখ করা হয়। ওই কাগজে লেখা রয়েছে, শ্বশুর তার স্ত্রীর মাধ্যমে কয়েক দফায় তার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছেন। এছাড়া স্ত্রী তার এক স্বজনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এখন প্রশ্ন থেকে গেল অনেকগুলো, উত্তরের অপেক্ষায় গোটা দেশ। একই পরিবারের 5 সদস্যের হত্যাকাণ্ডের পর গাজীপুরের কাপাসিয়ার এই বাড়িতে ঝুলছে তালা। কথা হয় বাড়ির মালিক প্রবাসী মনিরের স্ত্রীর সাথে। তিনি জানান, একই ফ্ল্যাটে থাকলেও ওই পরিবার মিশত না তাদের সাথে। ঘটনার দিন রাতে উচ্চ শব্দে চলছিল টেলিভিশন। স্থানীয়রা জানান, অভিযুক্ত ফোরকান তার সন্তানদের নিয়ে প্রায়ই এলাকায় ঘুরতে বের হতেন। সন্তানদের প্রতি আদরের কমতি ছিল না, কিন্তু এমন নৃশংস ঘটনায় হতবাক তারা। গাজীপুরের যেই বর্বরতম কাণ্ড করেছে ঘাতক ফোরকান, সে কতটা নিষ্ঠুরভাবে এবং কতটা পাষাণভাবে সে তার নিজের সন্তানদেরকে এবং তার পরিবারের সদস্যদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, সেটা আপনারা দেখলেন। তো একজন মানুষ সে কতটা পাষাণ এবং কতটা নিষ্ঠুর হলে সে তার নিজের পরিবারের সদস্যদেরকেই এরকম নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে শেষ করে দিতে পারে। এবং তার নিজের সন্তান, যাদেরকে সে নিজেই ছোটবেলা থেকে নিজের হাতে বড় করেছে, নিজের ভালোবাসায়, নিজের মায়া মমতায় আগলে রেখে এরপরে তাদেরকে বড় করেছে, সেই নিজের জন্ম দেওয়া সন্তানদেরকেও নিষ্ঠুরভাবে সে দুনিয়া থেকে তাদেরকে শেষ করে দিয়েছে। এবং এই ঘাতক ফোরকান সে শেষ সময়ে একেবারে তার এই বর্বরতম কাণ্ড যখন শেষ হয়েছে, তখন সে নিজেই ফোন করে আত্মীয় স্বজনের কাছে বলেছে যে আমি নিজেই এই অপরাধ করেছি, আমি তাদেরকে সকলকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। তো সে নিজে এই অপরাধ করে আবার নিজেই সে স্বীকারোক্তি দিল এবং সে নিজে ফোনে বলল। সুতরাং এর মাধ্যমেই তার যেই অপরাধ যে সে নিজে করেছে এবং সে নিজেই এই ঘটনা ঘটিয়েছে, এর সাথে হয়তোবা আর কেউ জড়িত নাই, এটা তার এই বক্তব্যের মাধ্যমে কিন্তু বোঝা যায়। এবং যেই কারণে কিন্তু এখন এলাকাবাসী এবং দেশের মানুষ সকলেই এই ঘাতক ফোরকানের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দাবি করছে। কারণ সে এই যে একটা বিরল দুর্ঘটনা ঘটালো, এর মাধ্যমে গোটা দেশের মানুষকে এবং গোটা দেশের সমাজের মধ্যে সে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো এবং সে একটা খারাপ মেসেজ প্রদান করলো যে একজন বাবার হাতেও সন্তানরা এরকম নিষ্ঠুরভাবে নিঃশেষ হতে পারে। একজন পরিবারের যেই আসল সদস্য বা পরিবারের মেইন যে, তার হাতেও বাকি সদস্যরা এরকম নিষ্ঠুরতার শিকার হতে পারে। তার এই ঘটনা আমাদের যেই জাহেলি যুগের যে ঘটনা, সেই জাহেলি যুগের বর্বরতাকেও তার এই ঘটনা হার মানিয়েছে। আমরা এই সমস্ত ঘটনা জাহেলি যুগে হতো এরকমটাই আমরা শুনতাম, কিন্তু বাস্তবে আমরা এখন সেই জাহেলি যুগের ঘটনা এখন আমরা বাস্তবে এই
ঘাতক ফোরকানদের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো যাই হোক, খুব দ্রুত যেন ঘাতক ফোরকানকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় সেই দাবি জানাচ্ছি। আপনি ওই দাবির সাথে একমত পোষণ করেন কিনা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।